আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সকলেই? প্রচুর ঠাটা পড়া রোদ, রোদে গা পুড়ে যাচ্ছে। বৃষ্টি নাই আজ 2 দিন, তারপরে পানিতে ভরে যাচ্ছে টয়টম্বর। আমাদের যশোর জেলার কেশবপুর থানাতে পানি যেন কোথা থেকে আচমকা চলে আসছে। প্রত্যেকের বাড়িতে পানি টয়টম্বর হয়ে গেছে, বাড়ির ভিতরে পানি চলে গেছে। যার আমাদের কেশবপুরের ভিতরে যেখানে একটু নিচু জায়গা, সেখানে তো পানিতে ভরপুর টয়টম্বর হয়ে আছে। আর আমাদের ঘরের পিছন সাইড থেকে আর আমাদের পাশ থেকে পানিতে ভরে গেছে। যদি বৃষ্টি হতো আর একটু, তাহলে হয়তো আমাদের ঘরের ভিতরে চলে যেত। কিন্তু আমার কথা, রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে না, তাহলে পানিতে কিছুটা কমবে, তাই না? কিন্তু পানি কমতেছে না, পানি অনবরত বাড়তেই আসছে। এই পানিটা আসছে কোথা থেকে? আমাদের এই কেশবপুরে মানে যশোর জেলার কেশবপুর থানাতে এরকম পানি আসার কথা না, কিন্তু কোথা থেকে আসতেছে আমরা কিছু বুঝতে পারতেছি না। দেখেন পানিটা আমি দেখাচ্ছি একটু আপনাদের। এই যে দেখা যাচ্ছে পানিটা, দেখেন কোথায় চলে আসতেছে। আর এটা কিন্তু এটা হলো একটা গাং বলতে পারেন, ছোট একটা গাং বা নদী যা বলেন। আর এটা একটা পুকুর, তা পুকুর এখন আর নাই। পুকুর কি করে বোঝাবো আপনাদেরকে? এই যে ওই যে পানিগুলো দেখতে পাচ্ছেন না, এটা একটা মাঠ। তা মাঠের ভিতরে মনে করেন এখন আমি ওখানে গেলে আমি মনে হয় ডুবে যাবো ওই মাঠের ভিতরে, এতটা পানি। আর ওই রাস্তার উপর দিয়ে চলে গেছে। আর এখান থেকে তো আমাদের বাসার এখান থেকে দেখাচ্ছে আমাদের ঘরটা, ওই যে দেখা যাচ্ছে। আর আমাদের ঘরের ওই সাইডে একটা খাল মতো আছে, ওখানেও ভরে গেছে। আর অন্য অন্য এলাকায় যেখানে একটু নিচু আছে, তারা সবাই তাদের ঘরের ভিতরে পানি চলে গেছে। আর পানি তারা অনেকে অন্য জায়গায় চলে গেছে, অবশ্যই স্কুল কলেজ যেখানে জায়গা আছে, আশ্রয় কেন্দ্র টেন্দ্র যেখানে আছে সেখানে চলে গেছে। আর অনেকের মানে আমাদের এদিকে তো সাতক্ষীরা, শ্যামনগর, পাইকগাছা, কালীগঞ্জ এদিকে তো কাছাকাছি, ওদিকে তো পুরো বাড়িঘর ডুবে গেছে। আমাদের এখান থেকে অনেক ছেলে মেয়েরা তাদের জন্য খাবার দাবার যা টাকা পয়সা কাপড় চোপড় যা আছে নিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের কিছু কিছু জায়গায় উঁচু আছে, সেখানে উঠি নাই। কিছু কিছু নিচু এলাকায় মানে প্রচণ্ডভাবে পানি বেড়ে যাচ্ছে, অনবরত পানি বাড়ছে। আজকে আমার এক স্টুডেন্টের বাসায় আমি পড়াইতে গেছি, তাদের ওখানে ছিল অনেক দূরে পানি ছিল। আজকে যেয়ে দেখি কি পানি তাদের দিয়াল পর্যন্ত চলে গেছে। আমি আজকে পানির ভিতর দিয়ে পড়াইতে গেছি, মানে কি আমি বুঝতেছি না পানিটা আসতেছে কোথা থেকে। আপনাদের অন্য অন্য এলাকা থেকে পানি শুকাইছে কিনা একটু জানাবেন। আমাদের এলাকায় পানি অনবরত বাড়তে আছে। আমি শুনেছি যে কোথায় কুমিল্লা, নোয়াখালী, ফেনী এখানে একটু কমতেছে, কিন্তু আমাদের এই এলাকার দিকে পানি কমছে না, আরও বাড়ছে দিন দিন। আমি আজকে দেখে অবাক হয়ে গেছি যে পানি কেন বাড়ছে এত। তা এখানে আমি ভিডিওটা রাখছি। যদি ভালো লাগে আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আল্লাহ হাফেজ।